নমস্কার বন্ধুরা, আমি তোমাদের কদম নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। তা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো আমি কিন্তু খুবই ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি আবার কোথায় বলো তো? তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় যাচ্ছি। আজকে আমরা আবার মাঠে, যেহেতু মাঠে তোমাদের দাদাভাই তো এর আগের ভিডিওতেই বলেছি যে একটুখানি সবজি চাষ করেছে, সেই সবজিগুলো তো একা কাজ ছেড়া যায় না। তা সেই জন্য আমি আর তোমাদের দাদাভাই চলে যাচ্ছি। তা এর মধ্যে না মাঝ রাস্তায় গিয়ে দেখছি সাইকেলে হাওয়া নেই। সাইকেলের মানে নড়ছিল চাকাটা, আমি বলছিলাম কিন্তু অতটাও গুরুত্ব দিন, এখন দেখি সাইকেলে একদমই হাওয়া নেই। তা আবার বাড়ি ঘুরে আসতে হলো, যেহেতু হাওয়া নেই, হাওয়া ছাড়া তো যাওয়া যাবে না। সাইকেল চালিয়ে দিয়ে তোমার দাদাভাইকে আমি বলছিলাম যে সাইকেলে কি আমি হাওয়া দিয়ে দেবো? তো তোমাদের দাদাভাই বলছিল না তুমি পারবে না হাওয়া দিতে। আমি একটু চেষ্টা করি, তখন বলছিল না তুমি পারবে না, আমি বলছি তো আমিই দিয়ে দিচ্ছি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দিয়ে দাও হাওয়া। দিয়ে এদিকে তোমাদের দাদাভাই হাওয়া দিয়ে দিল। এরপরে আমরা কিন্তু দুজনে মিলে আবার চলে যাব মাঠে, যেহেতু অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে। এখন বেজে গেছে কিন্তু প্রায় 4টে, 4:30 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে 4:30 বাজে, মনে হচ্ছে বেলা 12টা বাজে। কেউ দেখো সবাই যার যার ঘরে, কেউ কিন্তু রাস্তায় নেই। আর এত গরম পড়েছে কি বলবো, মানে পুড়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে গা হাত পা চোখ মুখ পুড়ে যাচ্ছে, খুবই খারাপ লাগছিল। তখন মনে হচ্ছিল না যে আর মাঠে যায়, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে সবজি ছিঁড়তে, যেহেতু এটা আমাদের নিজেদেরই কাজ, সেজন্য যেতেই হবে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাঁধ। এখান থেকে আমাদের জমিটা না অনেক দূরে, এখান থেকে হেঁটে হেঁটে অনেকটা সময় লাগে। আর উনি আমাকে জিজ্ঞাসা করছিল তোমরা এখন মাঠে কী করতে যাচ্ছ? এখন একটু মাঠে সবজি ছিঁড়তে যাচ্ছি। আর এসে আমি একদম হারান হয়ে গেছি, মানে কী বলবো, আমি বলছি একটু জল খেয়ে নিই, এত জল তেষ্টা পেয়ে গেছে, এইটুকু এসেই হারান হয়ে গেছে। আর আমি বলছিলাম যে এই দেখো এই বটবটিগুলো কিন্তু আমি ছিঁড়বো, আর ওইদিকে তোমাদের দাদাভাই ছিঁড়বে হচ্ছে বেগুন, যেহেতু দুজনে মিলে দুটো কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের দাদাভাই ওইদিকে বেগুন ছিঁড়তে চলে যাবে, আর এদিকে আমি বটবটি ছিঁড়ছি। দেখো বটবটিগুলো কিন্তু বলছিলাম যে এত পোকা হয়েছে কি বলবো, মানে ভালো হয়তো বেরোবেই না এরকম দশা। তা ছিঁড়ে নিয়ে দিয়ে তারপরে লাস্টের দিকে তোমাদের সাথে আবার দেখা করবো। আমরা এখন কাজের মধ্যে একটু ব্যস্ত থাকি, তা তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করে তোমরা দেখো না, ভিডিওটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। তো কী বলো তো, এর মধ্যে না তোমাদের দাদাভাই অনেকটাই কিন্তু বেগুন ছেঁড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছিলে পাশে একটা ব্যাগ রাখা ছিল, আর এদিকে আমার না বটবটি সব ছেঁড়া হয়ে গেছে। আর দেখো তোমাদের দাদাভাই এক বস্তা বেগুন ছেড়েছে, তার মধ্যে কটা ভালো হবে আর কটা মানে খারাপই বেশি, ভালো কটা হবে জানি না। তা আমরা এখন সোজা বাড়ি চলে যাব। তো চলো বাড়ি যাওয়া যাক। তা এর মধ্যে আমি তোমার দাদা ভাবছি তোমার পায়ে কি এগুলো? আমি পায়ে কি বলো তো, পায়ে এগুলো আমি বুট পরেছি। আর এদিকে সূর্য মামাও কিন্তু একদম দেখো চলে গেছে, এখন মানে অন্ধকার অন্ধকার হয়ে আসছে, আর পায়ে বুট পরেছি আমি, তাই বলছিলাম। তা চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাড়ি গিয়ে তো কাজের আর শেষ নেই। তার এর মধ্যে দেখো আমরা বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে এসে এই দেখো বেগুন বাছাবাছি করছি। আর তার আগে কি দুপুরে তোমাদের দাদাভাইকে বলেছিলাম আজকে না আমার কি ফুচকা খেতে ইচ্ছা করছে, যদি একটু এত গরম মানে একটু ফুচকা হলে বেশ ভালোই লাগতো। তাই এর মধ্যে আমি বেগুন বাছছিলাম, আর আমার ছেলে কিন্তু ক্যামেরাটা ধরছিল। আর তোমাদের দাদাভাই চলে গেছিলো একটু বাজারের দিকে, যেহেতু বটবটিতে গাজর লাগবে সেইগুলো আনতে। দিয়ে তোমাদের দাদাভাই এদিকে, আর আমার ছেলে দেখো ফুচকা খেতে বসে পড়েছে, দুজনে মিলে বলছিল ফুচকাটা কিন্তু সেই টেস্ট, কিন্তু আমাকে না দিয়েই তোমাদের দাদাভাই খেয়ে নিল। তা চলো আমি এখন ফুচকা খেয়ে নেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই 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 বাই।